আমি নির্বাচিত হলে আমার প্রথম কাজ হবে যুব সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য আমি মাদকের বিরুদ্ধে একটা সুস্পষ্ট আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ে আমি এখানে পরিকল্পনা করব এবং এটা বন্ধ করব। শিক্ষার জন্য আমি কাজ করব, কারণ আমাদের এখানে শিক্ষা ব্যবস্থা একেবারেই ভেঙে পড়েছে। আমি এই জন্য শিক্ষার উপরে সবচেয়ে বেশি জোর দেব। এরপরে আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থা, যেমন ধরুন আমার পদুয়া উপজেলা যে হাসপাতাল আছে সেখানে কোনো চিকিৎসা নেই বললে চলে। আমি এখানকার চিকিৎসকদের উপর কোনো দোষ দেব না, কারণ এটা সরকারের যে অব্যবস্থাপনা তারই এখানে পরিস্ফুট হয়েছে। এইখানে সাধারণ জনগণ চিকিৎসা পাচ্ছে না। এখানে একটা ট্রমা সেন্টার করা হয়েছে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত। এইখানেই কোনো দুর্ঘটনা ঘটলে এই ট্রমা সেন্টারে যাবে। স্বাস্থ্যমন্ত্রী নিজেই বলেছে এই ট্রমা সেন্টার কোনো কাজই হয় নাই। এখানে ট্রমা সেন্টার বলতে কিছুই নেই, শুধুমাত্র একটা সাইনবোর্ড আছে। আমি চাই আমি প্রথমে বসে, এটা একা উপজেলা চেয়ারম্যানের কাজ না, তবুও আমি ইউনোর সাথে এমনিই ব্যক্তিগতভাবে কথা বলেছি। আমি নির্বাচিত হলে এখানকার স্বাস্থ্য অফিসার, উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নিয়ে আমি দরকার ঢাকাতে স্বাস্থ্যমন্ত্রীর সাথে কথা বলে আমি এই ট্রমা সেন্টার এবং বিভিন্ন যে সরকারি হাসপাতালগুলো আছে সেগুলোকে আমি পুনরুদ্ধার করার চেষ্টা করব। আমি এই নির্বাচন করতে গিয়ে যখন বিভিন্ন জায়গায় যাই, মসজিদে বিশেষ করে যায়, তখন বলে যে আমাদের কিছু সাহায্য করুন, আমাদের ফ্যান নাই, কার্পেট নাই। এই তো আমার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, আমার খুবই খারাপ লাগে যে একজনে 20,000 টাকা দেবে, 50,000 টাকা দেবে, এটা তো তাদের সমস্যার সমাধান হবে না। এই জন্য আমি নির্বাচিত হওয়ার 1 মাসের মধ্যে আমি বলেছি মসজিদ রক্ষণাবেক্ষণের জন্য আমি একটা তহবিল গঠন করব। এটা আমি প্রকাশ্যে প্রতিটি জনসভায় বলি এবং সেখানে মন্দির, অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানও অন্তর্ভুক্ত থাকবে। আমি একটা তহবিল গঠন করব। এই তহবিল আমি পরিচালনায় থাকবো না, আমি বলেছি ইউনো সাহেব থাকবে এবং এখানকার গণ্যমান্য ব্যক্তি এবং মসজিদের ইমাম এবং মাদ্রাসার প্রিন্সিপাল, কলেজ হাই স্কুল এরা থাকবে। ওনাদেরকে দিয়ে এটা পরিচালনা করা হবে। এই মসজিদ, মাদ্রাসা, বিশেষ করে মসজিদ এবং অন্যান্য ধর্মীয় উপাসনাগুলো রক্ষণাবেক্ষণের জন্য আমি একটা তহবিল গঠন করব। আমি সাংবাদিকদের বিষয়ে বলতে চাই, সাংবাদিকদের এখানে একটা শব্দ ব্যবহার করে, এটা আমি বলতে চাই না। আমি এই জন্য বলেছি সাংবাদিকদের জন্য একটা কল্যাণ তহবিল গঠন করব। এটা আমি সবার আগে বলেছি। এটা আমার যখন ইফতার পার্টি হয় আমার বাড়িতে, আমি সাংবাদিকের সামনে বলেছি আমি একটা সাংবাদিক কল্যাণ তহবিল করব। এটা দিয়া আমি প্রথমত একটা লামসাম করব এবং পরে মাসিক যেন বৃত্তির মতো দেওয়া হয়, কারণ সাংবাদিকদের সংবাদপত্রের থেকে যে টাকাটা দেওয়া, আমি নিজেও এক সময় সাংবাদিক ছিলাম, আমাদের সময় তো কিছুই ছিল না, আমরা এটা আনতেও যেতাম না। এখান থেকে ঢাকা যাওয়ার যে গাড়ি ভাড়া সেটাও পোষাতো না, এবং আমাদের সময় ওই আরেকটা যে শব্দ সেটাও আমাদেরকে বলতো না। তো আমি বলেছি যে মাসিক আমি বেতনের মতো ভাতা দেব, যেন কারো কাছে তাদের হাত পাতে না হয়। সাংবাদিকরা নিরীহ মানুষ, সবার জন্য কাজ করে, কিন্তু তাদের নিজেরাই কিছু করতে পারে না। এই জন্য আমি বলেছি যে এটা একদম স্পষ্ট ঘোষণা, আমি এটাকে 100 কোটি টাকায় নিয়ে যাব এই সাংবাদিক কল্যাণ তহবিল। গরিব যে মেয়ে, মানে এতিম মেয়ে, তাদের বিয়ের জন্য আমি বলেছি যে একটা তহবিল করব। কন্যাদায়গ্রস্ত এই যে প্রবাসীদের কাছে হাত পাতে, ভাই আমার মেয়ের বিয়ে হবে, তো কত দেয়? 1,000 টাকা, 2,000 টাকা। এটা তার সম্মান নষ্ট হয় এবং যা পাওয়ার সেটাও সে পায় না। এই জন্য আমি বলছি কন্যাদায়গ্রস্ত গরিব, সত্যিকারের গরিব, মা বাবা নাই, তাদের বিয়ের জন্য আমি একটা তহবিল করব।